যত দিন যাবে সামনে পরিষ্কার হবে যে আসলে এই লামাসাবি যে ফিতনা, এটাকে মানুষকে ইসলাম থেকে বের করে নাস্তিক, মুরতাদ এবং মানুষকে ঈমান বিধ্বংসী আকীদা, মানুষের ঈমান আকীদা নষ্ট করার একটা বিষয়। যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আজকে যে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না। আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে, কারণ আহলে হাদিসরা যখন কথা বলে তখন জ্ঞান এবং বিবেক নিয়ে কথা বলে, জাহালাতের সাথে কথা বলে না। যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে দুনিয়ার মানুষ সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানতে পারতো না। সাহাবী, কেননা আহলে হাদিসটা একটা সুন্দর নাম, তারাও জানে যে আহলে হাদিস অনেক দামি নাম। আহলুল হাদিসদের তাদের ইতিহাস সম্পর্কে জানতে হবে। আহলুল হাদিসদের ইতিহাস চিরদিন জিহাদের ইতিহাস, সন্ত্রাস জঙ্গিবাদের ইতিহাস নয়, ইলমের ইতিহাস, অজ্ঞতা মূর্খতা জাহেলিয়াতের ইতিহাস নয়। এমনকি আহলুল হাদিস ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের খেদমতের কারণেই আজকের সৌদি আরবের বহু আলেম ওলামা ফিকহি দিক থেকে উদার হতে শিখেছেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে ফিকহি উদারতা শিখেছেন, এই ফিকহি উদারতা তিনি ভারত পাকিস্তানের আহলুল হাদিস আলেমদের নিকট থেকে শিখেছেন। সুতরাং আমাদেরকে ইতিহাস জানতে হবে, রাজনীতির ইতিহাস হোক, জিহাদের ইতিহাস হোক, ইলমের ইতিহাস হোক, আমাদেরকে জানতে হবে। এবং আজকের এই যুগে আহলুল হাদিসদের জ্ঞান চর্চার বড় প্রয়োজন রয়েছে। সবকিছুর মূল ভিত্তি হচ্ছে জ্ঞান। আজ ভারতে, পাকিস্তানে যে ইসলাম টিকে আছে, এটার ভিত্তি গণতন্ত্র নয়, এটার ভিত্তি ধর্মনিরপেক্ষতাবাদ নয়, এটার ভিত্তি সেকুলারিজম নয়, এটার ভিত্তি ডেমোক্রেসি নয়, এটার ভিত্তি শুধুই জ্ঞানের চর্চা, মসজিদ মাদ্রাসা নির্মাণের মাধ্যমে জ্ঞানের চর্চাকে ধরে রাখা। তিনি প্রথমে বলেছেন আহলে হাদিসদের মাসলাক হচ্ছে মধ্যমপন্থী মাসলাক, কেননা আহলে হাদিসরা যখন কথা বলে তখন জ্ঞান এবং বিবেক নিয়ে কথা বলে, জাহালাতের সাথে কথা বলে না। যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে দুনিয়ার মানুষ সাহাবীদের মর্যাদা সম্পর্কে জানতে পারতো না। সাহাবীদের মর্যাদা সম্পর্কে দুনিয়ার মানুষকে আহলে হাদিসরাই জানিয়েছে। তারপর যখনই আমরা এই আলোচনা করতে চাই তখনই বলে যারা সৌদি আরবের রিয়াল খেয়েছে, পেট্রো ডলার খেয়েছে, এই জন্য এরা এভাবে কথা বলতেছে। জেনে রাখুন, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আজকে যে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কালকে ক্ষমতায় আসবে এটা আমরা দেখি না, পরশুকে ক্ষমতায় এসেছিল এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতে দ্বীনের ব্যাখ্যা এভাবেই হবে। কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় নাই তা আমরা দেখি না। আমরা দরবারে আলেম নই, হায়াত থাকা পর্যন্ত এভাবে ইকামতে দ্বীনের ব্যাখ্যা হবে। আর একটা কথা বলে যাই, জেনে রাখুন, মুসলিমরা যে দুইবার বিপদে পড়েছিল, যখন বাইতুল মাকদেস দখল করে নিয়েছিল ক্রুসেডাররা, তখন কোন ছুটকা ফুটকা সন্ত্রাসী জঙ্গি দলের নেতা বাইতুল মাকদেস মুক্ত করেননি। রাষ্ট্র ক্ষমতার মালিক সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মাকদেস মুক্ত করেছিলেন। যখন হালাকু খা চেঙ্গিস খা মুসলমানদের মাথা কেটে মিনার বানাতো, তখন মুসলমানদেরকে হালাকু খা চেঙ্গিস খানের কবল থেকে কোন ছুটা জঙ্গি দলের নেতা মুক্ত করেনি। জাহির পারভেজ খান যিনি রাষ্ট্র ক্ষমতার মালিক ছিলেন, নেতা হিসেবে তিনি মুসলমানদের মুক্ত করেছেন। এই জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সুলতান আন নাসিরা, তোমরা সাহায্যকারী নেতা চাও। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, হে যারা আমাদেরকে বলো যে আমরা পেট্রো ডলারের গোলাম, যারা বলো যে আমরা সরকারের গোলাম, যারা বলো যে আমরা সৌদির রিয়াল খাই, তারা কান খুলে শুনে নাও। আল্লাহর কসম, কোনোদিন যদি এমন রাষ্ট্র নেতা আসে যে সালাহউদ্দিন আইয়ুবীর মতো, জাহির পারভেজ খানের মতো জিহাদের ডাক দিবে, সেই দিন আহলে হাদিসের বাচ্চারাই জিহাদের সামনের কাতারে থাকবে। কেননা আহলে হাদিসটা একটা সুন্দর নাম, তারাও জানে যে আহলে হাদিস অনেক দামি নাম। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানে তিরমিজিতে 400 বারের মতো আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। কয়বারের মতো? 400 বারের মতো ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে। ইমাম শাফিঈ তার গ্রন্থে 15-20 বারের অধিক আহলে হাদিস শব্দ ব্যবহার করেছে। আহলে হাদিস হচ্ছে অনেক দামি নাম। পৃথিবীতে যত মনীষী এসেছে সবাই বলেছে যে নাজিয়া, ফিরকায়ে নাজিয়া কি? আহলে হাদিস। সবাই বলেছে। আহমদ বিন হাম্বল বলেছে লাউলা হুম মা আদরি মান হুম, যদি আহলে হাদিস ফিরকায়ে নাজিয়া হয় আমি জানি না তারা কারা। ইমাম আবু দাউদ বলেছে লাউলা হাদিহিল ইসাবা লাম দারাসাল ইসলাম, যদি আহলে হাদিসরা না থাকতো ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম সুফিয়ান সাউরি বলেছে হুরাসুস সামাইয়াল মালায়েকা ওয়া হুরাসুল আরদি আহলুল হাদিস, আসমানের রক্ষক হচ্ছে ফেরেশতারা, দুনিয়ার রক্ষক হচ্ছে আহলে হাদিসরা। এরকম শত ইবারত মুহাদ্দিসদের পড়ে শোনাতে পারবো। ইমাম খাতিব বাগদাদি আলাদা একটা বই লিখেছেন, শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা। এইজন্য দেওবন্দ ভুলেও বলবে না যে আহলে হাদিস বাতিল ফিরকা, দেওবন্দ বলবে যে আহলে হাদিস সঠিক ফিরকা। কিন্তু আমরা আহলে হাদিস নই, আমরা কি? আমরা যে গায়ের মুকাল্লিদ। তাদের দাবি যে আমরা আহলে হাদিস নই, আমরা কি? গায়রে মুকাল্লিদ, লা মাযহাবী।